আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পর আমরা মুক্ত একটু বাতাসে বের হয়েছিলাম। যদিও এইটা সেই শুক্রবারের ভিডিও ছিল আর কি, ওই দিনই বের হয়েছিলাম। অনেক দিন পর বলতে গেলে, মানে একটা থমথমে পরিবেশ ছিল চারিদিকে, তারপর আর কি একটু শান্তির বাতাস। তো যাই হোক, আমরা একটু চলে গেছিলাম। আমরা দুইজন আসলে, আপনারা সবাই জানেন যে একটু সুযোগ পেলেই আমরা দুইজন বের হয়ে যাই। সেটা আসলে রাত বিরেত নেই, বৃষ্টি নেই, ঠান্ডা নেই, মানে যখনই মন চায়। তো আরও যদি একটু সুযোগ পাই, বাসায় কেউ আসে, তাহলে তো বাবুকে রেখেই যাই। ওকে নিয়ে দেখা যায় সবসময় ঘোরা যায় না, আর এখন তো বৃষ্টি, মানে যে কোনো টাইমে বৃষ্টি নামে। তো যাই হোক, তো আজকে আমাদের বাসায় মেহমান ছিল, তো ওই সময় আমি ওকে রেখে তারপরে আর কি বাসায় রেখে তারপর আমরা আবার বের হয়েছিলাম একটু। আবার অনেক দিন ধরে বের হওয়া হয় না। তো তারপরে এই যে 30 গুড়ান দিকে চলে আসলাম। এটা একটা খুব পছন্দের জায়গা আমাদের, আসলে সবারই। আর যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন এইখানে অনেক বেশি ভালো লাগে। একদম নদীর পাড়ে, মানে এত সুন্দর লাগে ঠান্ডা পরিবেশটা। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়ার পালা, এখানে আসলে তো প্রচুর খাওয়া দাওয়া হয়, রাতে আর ভাত খাওয়া হয় না। তো আমি কিছু কিছু জিনিস ভিডিও করছি, সব কিছু করাও হয় নাই, আমরা আরও রাতে আসছি। তো রাত হয়ে গেছে, আর অনেকগুলো ভিডিও নেওয়াই হয় নাই। তো কিছু কিছু ভিডিও আর কি করা। তো যাই হোক, এই যে একদম নদীর পাড়ে বসে ঠান্ডা বাতাসে এরকম সব জিনিসগুলো খাওয়া, মানে এটা মজাই আলাদা, তাই না? তারপর এই যে চলে আসলাম আমার অনেক পছন্দের একটা জিনিস খেতে, যেটা হচ্ছে চিংড়ির বড়া, রসুনের বড়া, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর আমি সবসময় এই রসুনের বড়াটাই খাই, চিংড়ি বড়াটা আমি খেতে পারি না, তেল তেল লাগে বেশি। তো যাই হোক, রসুনের বড়াটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি নিয়ে নিলাম একদম গরম গরম রসুনের বড়া। তারপর আমার জামাইয়ের জন্য নিয়ে নিলাম একটা। মানে আমরা দুইজনেই খাইছি, অনেক সময় সে এইসব জিনিস খায় না, অ্যাভয়েড করে। তো আজকে সব জিনিসই সেও খাইছে। তো এইখানে দেখলাম আরও বিভিন্ন ধরনের চপ ছিল আর কি। গরম গরম এই জিনিসগুলো খুবই ভালো লাগে, আর বেশি গরম হইলে আবার ভালো লাগে না। এখন আবার মানে ঠান্ডা তো পরিবেশটা, এই জন্য ভালোই লাগছে। তো যাই হোক, তারপরে এই যে চলে আসলাম, এই যে মেয়ে মানুষের স্বভাব যেটা, এইসব দোকান দেখলে তো অবশ্যই দাঁড়াতে হবে। আর আমার কাছে এই যে সাজগুলো খুবই ভালো লাগে, আমার স্টকে অনেকগুলো আছে, এগুলো দেখলে আমার খুব ভালো লাগে। সেই দিনও নিয়ে আসছি, মানে যখন যেখানে দেখি একটু ডিফারেন্ট ডিজাইন মনে হলে আমি আবার নিয়ে নিই। তো এগুলো দেখতেছিলাম একটা একটা করে। মানে মূল কথা হচ্ছে একটু, মানে বের হয়েছিলাম একটু, রিফ্রেশমেন্টেরও তো দরকার আছে। সারাদিন শুধু কাজ করব, রান্না করব, খাবো, বাচ্চাকে স্কুল নেবো, এরকম করলেও তো আর হয় না বলেন। তো বেশ কিছুদিন বের হওয়া হয়নি, তারপর তো একটু বের হওয়া আর কি। তারপরে এই যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সবার, যেটা যেটা খেয়ে একদম আমার মুখে সাল উঠে যায়, তারপরও খেতেই হয়। তো আজকে একটা মজার ব্যাপার দেওয়া শেয়ার করি আপনাদের সাথে। আপনারা যারা এই পাঁপড়টা খাবেন, এই যে মাঠা দিয়ে একটু খেয়ে দেখেন। এই যে আমার জামাইয়ের আর কি এটা আবিষ্কার করা। সে আমাকে বলে মাঠা দিয়ে এই পাঁপড়টা একটু খেয়ে দেখো, এটা অনেক বেশি মজা হয়। তো আমি তো অবাক শুনে, এইটা দিয়ে কি এটা খাওয়া যায়? পরে সত্যি আমিও ট্রাই করে দেখলাম, সত্যিই মজা, মানে খুবই ভালো লাগছে। তো যাই হোক, সব মিলিয়ে একটু ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, আরও রাতে আসছি, বসেছিলাম নদীর পাড়ে অনেকক্ষণ। সব মিলিয়ে সুন্দর একটা দিন ছিল। মানে আগামীর দিনগুলো যেন এরকম হয় সবারই, শুধু আমার একার না, সেই কামনাই করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।